ছাত্র রাজনীতিতে আদর্শের জায়গা কতটুকু আর কৌশলের জায়গা কতটুকু? আদর্শের জায়গা আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা বলে যে এখানে আসলে কেউ যদি আদর্শিক রাজনীতি করে সে আসলে কখনো মেইনস্ট্রিম হইতে পারবে না বা সে কখনো ক্ষমতায় যেতে পারবে না। কারণ আদর্শ হোল্ড করে আমরাও দেখেছি আসলে আম বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ আছে হুম। যারা আসলে এই আদর্শ বা অন্য কিছু এটা তারা আসলে বুঝে না বা এটা তারা বুঝতে চায়ও না। তারা দেখে যে কোথায় তার বেনিফিট বেশি, কোথায় তার ২ পয়সার লাভ বেশি। তো স্বাভাবিকভাবে এটাই হয়। তো ছাত্র রাজনীতিতেও সেম যে এখানে আদর্শ দিয়ে মানুষকে খুব কমই অ্যাট্রাক্ট করা যায়। বরং হচ্ছে বিভিন্ন কৌশল দিয়ে যেমন শিবির যেটা করে যে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন হিসেবে তাদের একটা ভালো নাম আছে। তাদের বিভিন্ন কৌশল তারা কাজে লাগায়। সেটা নিয়ে তারা ডাকসুতে ভালো করেছে। আবার বিএনপি সরকারের কথা যদি বলি তারা বিভিন্ন কৌশল ব্যবহার করেছে যেমন বিভিন্ন কার্ড বা বিভিন্ন ফেসিলিটি দেওয়া। এটা তাদের এক ধরনের কৌশল। তো আসলে কৌশলেরই আমার মনে হয় যে আ বেশি। মানে কি বলে এটা? মানুষের যে আগ্রহের জায়গা বা মানুষের চাওয়া পাওয়া সেটা কৌশলগত দিক থেকেই হয়তো তারা বেশি লাভবান হয়।